সময় না শুনিলে কথা অসময় পাবে কোথা পাশানে ভাঙ্গিলে না তা হারানো ধন তুমি আর পাবে না। জানো মা, একটা 5 বছরের শিশু জপের মালা জপ করতে করতে যাচ্ছে, আর একটা 80 বছরের বৃদ্ধ বসে বসে তাস খেলছে। আর যখন সম্মুখ দিয়ে যাচ্ছে পেছন দিকে তাকিয়ে দেখছে এইটুকু বাচ্চা জপের মালা জপ করতে করতে যাচ্ছে। ওই নাবিটা বলছে বাবা বাবা, আমি অকালে সকাল দেখছি। কিরে অকালে সকাল? ওই প্রতিত্তরে বাচ্চাটি কি বললো জানো না? বললো পদ্মে বহু আমার যে অনেক দূর যেতে হবে, তাই তো সময় মতো আমি পথে দাঁড়িয়েছি বাবা। আমি সময় থাকতে তার কাছে যাব। তাই কি করলেন? ওই না 80 বছরের বৃদ্ধ তার চৈতাম্য হলো। ওই না বলছে বাবা রে, তুই যে পথে যাচ্ছিস সে পথে তুই আমায় নিয়ে যা, একেবারে করুণা করে নিয়ে যা। তখন কি করলেন? ওই না পথ দিয়ে চলে গেলেন। এদিকে কি করলেন? ওই না সময় না শুনিলে কথা। ওমা, সময় ছাড়া সাধন হয়? সাধন তো হয় না। বলেন সময় বুঝিয়া সরস হইয়া। সরস কথাটি বললেন কেন? সরস কথাটির অর্থ হচ্ছে নিজস্ব রস। দেহের ভেতরে রস থাকতে সেই দেহখানা তুমি কৃষ্ণ ভজন পথে ভজনে লাগিয়ে দাও। দেহের ভিতরে যদি তোমার রস না থাকে, শুকনো কাঠের দ্বারা দেহ দিয়ে কৃষ্ণ ভজন সাধন হয় না। তাই যৌবন আমার কৃষ্ণ ভালোবাসে, যৌবন আমার গোবিন্দ ভালোবাসে। তাই দেহে যৌবন থাকতে কৃষ্ণ ভজন পথে এসো। হ্যাঁ, যৌবনে ফুরিয়ে গেলে আসলে কোনো লাভ নেই। তাই সময় ছাড়া আমার গোবিন্দকে পাওয়া যায় না। আরে বলছো তুলসী, তুই আমার গোবিন্দের কাছে যাবি, ঠিকই পাবে। আমি তোকে কেন পাঠাচ্ছি? ও তুলসী, তুইও নারী আমিও নারী, আমরা দুজনে কৃষ্ণ ভালোবাসি। ও তুলসী, আমি তোকে আবার কেন পাঠাচ্ছি জানিস? তোকে কেন 1 নম্বর তোকেই পাঠাচ্ছি কেন জানিস? একমাত্র তুই জানিস আমার গোবিন্দ কোথায় আছে। বৃন্দাবনে কোথায় আমার গোবিন্দ আছে তুই ছাড়া কেউ জানে। আর জানে কারা? যার প্রতি তোর কৃপা হয়েছে। ওই যে তুলসী মালা গলায় আছে যাদের, হ্যাঁ, তুলসী মালা যাদের কৃপা করেছে, তুলসী যাদের কৃপা করেছে, তারাই জানে আমার গোবিন্দের সন্ধান, আমি জানি না। তাই সময় থাকতে হিন্দু ধর্মের মানুষ আমরা কি গো, গলায় মালাটা পরে নিব। সময় চলে গেলে কোনো লাভ হবে না। যে সময় হয়নি আর কবে হবে বলো? আর কবে? হ্যাঁ, আর সময় নেই। তাই সময় থাকতে পথে দাঁড়াও, সময় হারিয়ে গেলে কিছুই হবে না। অতুলসী দেখ, আমি সুন্দর করে মালা গেঁথেছি। এই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিবি, আর কর্পূর তাম্বুর তোর হাতে দিব। তুই আমার গোবিন্দকে সেবা করাবি। এবার তুলসী বললেন, ওরা আমি তোর গোবিন্দকে মালা পরাবো, তার বিনিময় তুই কি দিবি আমাকে বল? বলছে তুই যা চাইবি তাই দেব। তুলসী বললেন, আমি যদি এবার তাকে চাই, আমি যা চাইবো তাই দিবি বলেছিস। আমি যদি তাকে চাই, বলছি কাকে? এই যার জন্য গাথা মালা, আমি যদি তাকে চাই। না 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 না, আমার গোবিন্দকে ছাড়া তুই যা চাবি তাই দিবি। বলে ও তুলসী, আর কোনো কথা বলাস না। তুই আমার গোবিন্দের গলায় মালা পরাই দিবি। আমি কি করবো বলতো? যদি গোবিন্দের গলায় মালা পরাতে পারিস, আমাদের যুগল চরণ তোর মাথায় দিব। যুগল চরণ মাথায় দিব। যুগল চরণ মাথায় দিব। যুগল চরণ মাথায় দিব। তোর মনোবাসনা পূর্ণ হবে। যুগল চরণ মাথায় দিব। গোপনে রাখিবি সাধিবি মনের কাজ, যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে তবে তোর রাজ। কবিতা যখন রাখবে সারা দিবি না, নয়ন পানে তাকাবি না। কেন এত কষ্ট করে যাবো? নয়ন দিকে তাকাবো না, মুখের দিকে? না না, তুই যদি আমার মদন
দেখিস আমি আর গোবিন্দের সন্ধান পাবো না। কেন জানিস, এই পথে অনেকজনকে আমি পাঠিয়ে দিয়েছি, তারা কেউ ফিরে আসেনি। তুইও চলে আসবি না, তখন আমি গোবিন্দের সন্ধান কোথায় পাবো, কোথায় দেখবো? তাহলে বলছে গোবিন্দের চরণ পানে তাকিয়ে দেখবি আর কথা বলবি, আর প্রথমে ডাকে যাবি না। আরে রাধারানী, তুই চিন্তা করিস না, তুই আমার গুরু, তুই আমার দীক্ষা গুরু। এক ভজনে ভজন হয়, একজনই ভজন হয়, যুগল ভজনেই ভজন হয়, তাই না? আমি যুগল ভজনে করব, বিশ্বাস করিস আমি গোবিন্দের ভজন পানে তাকালেও তোর কাছে চলে আসবে, তুই চিন্তা করিস না। এবার